দেশের জাহাজ ভাঙা শিল্পের পতন ঠেকাতে সরকারের নীতিগত সহায়তা চেয়েছেন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের নেতারা। তারা বলেন, টানা 9 বছর ধরে শিপ রিসাইক্লিং সেক্টরে নেতৃত্বে দিলেও বর্তমান স্ক্র্যাপ জাহাজ আমদানির সর্বনিম্ন স্তরে পৌঁছেছে বাংলাদেশ। বনানীতে একটি হোটেলে বাংলাদেশ শিপ রিসাইক্লিং শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে অ্যাসোসিয়েশনের নেতারা এসব কথা বলেন। ব্যবসায়ীরা জানান, শিপ ব্রেকিং ও রিসাইক্লিং শিল্পে 10,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ রয়েছে। এই শিল্পে বার্ষিক টার্নওভার 30,000 কোটি টাকা। দেশের অর্থনীতির ভিত্তি হিসেবে এই শিল্প থেকে 1200 থেকে 1400 কোটি টাকা রাজস্ব আয় হয় বলেও জানান তারা। একটা সরকার কিন্তু খালি রেগুলেটর হয় না, একটা সরকারের প্রধান কাজ হচ্ছে এনেবলার। আমি সবাইকে বলছি, আপনারা সেলফ রেগুলেট করার জন্য তৈরি হন। আগামী দিনে সরকার পরিবর্তন হলে আমাদের যদি কোনো সুযোগ থাকে, আমরা সবগুলো যেখানে সম্ভব সেখানে ট্রেড বডিকে আমরা ক্ষমতা দেব এবং তারা সেলফ রেগুলেট করবে। সরকারের নিয়ন্ত্রণ মুক্ত যত বেশি করা যাবে তত দেশ ভালো চলবে।